আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনার জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। একঘেয়েমি নাস্তা খেয়ে খেয়ে যখন বোর লাগে তখন অতি অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানান। ছোটো থেকে বড় যেটা সকলেই খুবই পছন্দ করবে। তো চলুন ঝটপট দেখে নিই এই মজার রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, অতি অবশ্যই ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন। তো প্রথমে একটা পাত্রের মধ্যে আমি নিচ্ছি সামান্য টক দই। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মশলা, যেমন নুন গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু গরম মশলা। তো দিয়ে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব, মানে মশলাগুলো দইয়ের সাথে মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে মশলাটা খুব ভালোভাবে দইয়ের সাথে মেখে যায়। দেখতে পাচ্ছেন? ব্যাস। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিউব করে কেটে রাখা পনির। তো আমি এখানে পনিরগুলো দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজ। আমি পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে কেটেছি, আপনারাও চাইলে এভাবেই কিন্তু কাটবেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু ক্যাপসিকাম। তো ক্যাপসিকামগুলো আমি পেঁয়াজের মতো করেই কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। ব্যাস। এখন আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আপনারা ফ্রিজে চাইলে বাইরেও রাখতে পারেন, অসুবিধা নেই, কিন্তু এটা অন্তত 1 ঘন্টার জন্য রেস্টে রাখবেন, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তো মিশ্রণটা এখন আমি সাইডে রেখে দেব। একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেশি ঘি নিয়ে এখন আমাদের মিশ্রণটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু জল, যেটা মিশ্রণে বাটি ধুয়ে আমি নিয়ে নিয়েছি। এখন হাই ফ্লেমে এটাকে আমরা কিছুক্ষণ কুক করে নেব, যাতে জলটা একদম শুকিয়ে আসে এবং আমাদের খুব ভালোভাবে পনিরের যে মশলাটা রেডি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে জল শুকিয়ে গেছে, আমাদের মশলাটা একদমই পারফেক্টলি রেডি হয়েছে। তো ব্যাস। এখন আমরা যেটা করব, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা ব্রেড নেবো। আমি এখানে যে পাওভাজি ব্রেডগুলো হয় আমি ওই ব্রেডটা ব্যবহার করছি। আপনারা যদি এই ব্রেডটা না পেয়ে থাকেন তাহলে আপনারা স্লাইস ব্রেডও ব্যবহার করতে পারেন। তো পাওভাজি ব্রেডটা ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি। দেখুন আমি যেভাবে কাটছি আপনারাও সেভাবেই কাটবেন, তাহলে কিন্তু ব্রেড আর মশলাটা ভালোভাবে আটকে থাকবে, ব্রেড থেকে মশলাটা টক করে বেরোবে না। তো আপনারা এইভাবে ব্রেডটাকে কাটবেন। দেখুন আমি কীভাবে ব্রেডটা কেটে নিচ্ছি। তো ব্রেডটাই কাটার পর আমি একটু মাঝখানগুলোকে হাত দিয়ে ফাঁকা করে দেব, যাতে আমরা মশলা পুরটা ভালোভাবে ব্রেডের মধ্যে ভরতে পারি। তো আমি ভালো করে হাত দিয়ে একটু ফাঁকা করে নিয়েছি। দেখুন আপনারাও এইভাবে একটু ব্রেডগুলোকে ভেতরেও ফাঁকা করে দেবেন, যাতে মশলাটা খুব ভালোভাবে ভরানো যায় ব্রেডের মধ্যে। তো ব্রেডগুলো আমি একটু করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন যেটা করব, এই ব্রেডের ফাঁকে আমি দিয়ে দেবো চিজ। আপনারা চাইলে চিজ নাও দিতে পারেন, কিন্তু চিজ দিলে কিন্তু এটা খেতে খুবই ভালো হয়। তো আমি তাই ভেতরে মাঝে চিজ দিয়ে দিলাম। তো চিজগুলো আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চিজগুলো কিন্তু আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। দেখুন এখন যেটা করব, এর মধ্যে আমি দিয়ে দেবো আমাদের রেডি করা যে পনিরের মশলাটা। তো চামচের মধ্যে ভালো করে ঠেসে দেবো, যেন একদম 4 ভাজেরই নিচ পর্যন্ত মশলাটা যায়। তো দেখুন এইভাবে ফাঁকা করে ঠেসে আপনারা মশলাটা কিন্তু দেবেন। তো ব্যাস দেওয়া হয়ে গেল। দেখতে পাচ্ছি খুব ভালোভাবে মশলাটা কিন্তু আমার ভরে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছু চিজ। আমি চিজগুলো ভালো করে পুরো মশলাটা ঢেকে দেবো। তো দেখতে পাচ্ছেন চিজগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্স দেওয়া হয়ে গেল। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু অরিগ্যানো। তো অরিগ্যানো আমি এখানে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এই ব্রেডের নাস্তাটা দেখতে কত সুন্দর লাগছে। এটা দেখতেও যেমন সুন্দর, স্বাদেও কিন্তু অসাধারণ। তো এখন এটাকে আমরা ভালো করে গরম করে নেব। তার জন্য আমি একটা কড়াকে কিছুক্ষণ গরম করে নিয়েছি। এখন কড়ার মধ্যে একটা ঢাকা দিয়ে আমি ব্রেডটা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ব্যাস হয়ে গেল আমাদের ব্রেডটা রেডি। এটা কিন্তু খুবই ক্রিস্পি হয় নিচেটা, উপরেটা কিন্তু খুবই সফট হয়, একদম মুখে দিলে মিলিয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।